হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে চলো তোমাদেরকে একটা ছোট্ট স্টোরি বলি। এই যে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে এবং মধ্যবিত্ত পরিবারেই আমার বিয়ে হয়েছে। তারপর হয়তো সমাজে খুব একটা পরিচিতি আমার ছিল না। কিন্তু এই আমার সেকেন্ড হোম যেটাকে বলবো, এখানে আমি বেশিরভাগ সকালটাই আমি যেখানে কাটাই, এটা হচ্ছে আমার স্কুল। তো আমি যে স্কুলে শিক্ষকতার সুযোগ পেয়েছি, সেখানে আমি বেশিরভাগ সময়টা কাটাই সকালে। তো সেখানে আমি এখন মর্যাদার সাথে কাজ করছি এবং আমার যে আন্তরিকতা এবং মানবিকতার দিক থেকে আমি যে কাজটা করছি, সেটাতে আমি অনেকটাই সাফল্য লাভ করেছি। আর তোমাদের আশীর্বাদ এবং সবার আশীর্বাদ থাকলে আমি এইভাবেই আর বড় হতে পারবো এবং আরও সামনে এগিয়ে যেতে পারবো। এইভাবে আমি একটা বছর কাটিয়ে দিলাম। এখানে হাসি, কান্না, ভালোবাসা, স্নেহ অনেক কিছু আমি পেয়েছি এখান থেকে। আর এখনো পর্যন্ত আমি অনেক কিছু শিখে যাচ্ছি। আর সিনিয়রদের কাছ থেকে আমি ধৈর্য, সহিষ্ণুতা অনেক কিছুই আমি এখান থেকে শিখেছি। কঠিন পরিস্থিতিগুলোকে আমরা মোকাবিলা করতে পারবো ঠান্ডা মাথায়। সেই সব জিনিসও আমি অনেক কিছু এখান থেকে শিখছি। আর জীবনের সাথে অনেক কিছুই আমার জড়িয়ে আছে, ভালো মন্দ খারাপ। ঠিক সেরকম আমার এই বিদ্যালয়ে প্রত্যেকটা মানুষের সাথে এত আন্তরিকতার সম্পর্ক হয়ে গেছে যে আত্মিক দিক থেকে যে মিল মিল হয়ে গেছে, সেটা বলার কথা না। আর এখানে প্রত্যেকেই খুবই খুবই ভালো। তো এই মধ্যবিত্ত পরিবারের মেয়েটি এখন যখন বাইরে যায়, রাস্তায় বেরোয়, তখন অনেকেই দেখে বলে যে হচ্ছে হ্যাঁ, ওইটা আরএনবি স্কুলের ম্যাম যাচ্ছে। তখন আমার অনেকটাই গর্ববোধ হয়। এবং এখন অনেক জায়গায় গেলে আগেই সবাই ম্যাম ম্যাম করে আগেই বলে। এই যেই স্বীকৃতিটা পেয়েছি এবং এই যে মর্যাদাটা পেয়েছি, এটা আমি যেন সারা সম্মানের সাথে বয়ে নিয়ে যেতে পারি। আর এই সুস্মিতাদিকে এখনও পর্যন্ত আমরা খুবই মিস করি। মাঝে মাঝে এনার কথা আমার খুবই মনে পড়ে। আর আমাদের এই যে সামনে 15ই আগস্ট আসছে, আর সমস্ত বাচ্চাদের মানে এত মনোযোগ বেড়ে যাচ্ছে যে আমাদের এই স্কুলে গেম খেলানো হয়, তারপরে হচ্ছে নাচ, গান, আবৃত্তি সব রকমভাবেই করানো হয়, কম্পিউটার শেখানো হয়। সব কিছু খেলাধুলার মাধ্যমে আমাদের পড়াশোনাটা করানো হয়। তো সমস্ত বাচ্চারা তো খুবই উৎসাহী। আর আমাদের স্কুল থেকে স্পোর্টস হয়েছিল, প্রত্যেক বছরেই এই স্পোর্টসটা হয়। তো এইখানে এবছরের স্পোর্টসটা এত ভালো হয়েছিল যে বলার কথা না। আর এখানে আমাদের স্পোর্টসটায় হচ্ছে মানে পরিচালনাটা এত সুন্দর হয়েছিল। আর এটা সরস্বতী পুজোয়, দেখো সরস্বতী পুজোয় সবাই কি সুন্দর হাতে হাতে কাজ করছে। কিন্তু দুঃখের বিষয় আমি করতে পেরেছিলাম না, আমার শরীরটা খারাপ ছিল তাই জন্য। তো আমার ভিডিওটা বেশি বড় না করলে এখানেই স্টপ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যারা, তারা সাবস্ক্রাইব করে দিও।
আর হ্যাঁ, এই গল্পটা, এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যে একটা ছোট্ট মেয়ে আস্তে আস্তে মানে কোনো স্বীকৃতি যে সাফল্যতা অর্জন করছে, এটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।